এখন ইউটিউবের সবচেয়ে বড় হট টপিক হচ্ছে কি মারিয়া, একদম তাই। একদিনে প্রায় 90,000 ভিউজ সে কিন্তু কামিয়ে নিচ্ছে। তাতে করে অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই মনে করছে যে হ্যাঁ মারিয়া কি করছে, মিথ্যে কথা বলছে আমাদের কাছে, তারপরে নাটক করছে, অভিনয় করছে, তার বাড়ির লোকেদের সঙ্গে তার যোগাযোগ আছে, সম্পর্ক আছে, আমাদের সঙ্গে এসে ভিডিও করাকালীন চলাকালীন সে কি করে ফোন অ্যাটেন্ড করছে, নিশ্চয়ই তার মা বা বাড়ির লোকে ফোন করেছে। তারপরে অনুপমকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সে কি করে এসি, টিভি, জামা কাপড় নিয়ে এসে বাড়ি থেকে পালাতে সক্ষম হলো, তার বাড়ির লোকেরাও কি দেখলো না, এই ধরনের অনেক 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 প্রশ্নবাণে জর্জরিত করছে। আর সবচেয়ে যেটা তীক্ষ্ণ প্রশ্নবাণ, সেই প্রশ্নবাণটা হচ্ছে কি মারিয়াকে সবাই জিজ্ঞাসা করছে সে মুসলিম ধর্মাবলম্বী হওয়ার পরেও সে যেহেতু একটি হিন্দু ধর্মের ছেলেকে বিয়ে করেছে এখনো পর্যন্ত সে কেন শাখা সিঁদুর পড়ছে না। তবে হ্যাঁ, মারিয়া যে কথাটা বলেছে মারিয়া সেটা পরবর্তীকালে পরিষ্কারভাবে ক্লিয়ার করবে। এখন কথা হচ্ছে মোটামুটি সবাই দেখছি এই মারিয়াকে নিয়ে টপিক বানিয়ে বা কন্টেন্ট বানিয়ে মারিয়াকে নিয়ে ভিডিও করছে। আমি একটা করেছিলাম, তারপরে ভাবলাম যে না আর বলবো না, কিন্তু দেখলাম যে বলার মতো একটা স্কোপ আছে বা বলার মতো একটা জায়গা আছে, তো আমি বা বলবো না কেন, তাই না? আজকে কিন্তু আমি এই আজকের দিনের কিন্তু তৃতীয় ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমার ভিডিও চলাকালীন একটু আওয়াজ হতে পারে, কারণ আমার হাজব্যান্ড ওই এসি পরিষ্কার করছে, একটু আওয়াজ বা শব্দ হলে তোমরা একটু মানিয়ে নিও। যা গরম পড়েছে তাতে করে খুব ভালো আছি, বেশ ভালো আছি এরকম কথা মনে হয় না বলতে পারবো যতক্ষণ না প্রচন্ড পরিমাণে ঝমঝমিয়ে একটা বৃষ্টি আসবে। এত এত গরম, মানে সত্যি কথা বলতে যতক্ষণ এসিতে থাকি ততক্ষণ মনেই হয় না যে গরম পড়েছে। যেই এসি সুইচটা বন্ধ করে দেবো তাতে মানে সঙ্গে সঙ্গে মানে একটা মিনিটও কাটে না যে বোঝা যায় সত্যিই গরম পড়েছে। আর এইরকম অস্বাভাবিক গরম বিশেষ করে এই সমস্ত এলাকায় পশ্চিমবঙ্গে মানুষ মনে হয় না কোনোদিন দেখেছে। এই 2-3 বছরে যা মানে প্রচন্ড দাবা দহ বা গরমটা আমরা সহ্য করছি। যাই হোক, এবার আসি মারিয়ার কথা। দেখো, মারিয়া বা মারিয়ার বর দুজনে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর সুন্দরভাবে দিয়ে যাচ্ছে, কোনো প্রশ্ন কিন্তু ওরা এড়িয়ে যাচ্ছে না। আজকে বলা হচ্ছে যে ওরা কি করে বাড়ি থেকে পালালো, পালানোর সময় ওরা কি করে এসি টিভিটা নিয়ে পালালো, জামা কাপড়ও বা কি করে নিল। সেক্ষেত্রে কিন্তু অনুপম কিন্তু সুন্দরভাবে একটা হাস্য কৌতুকের মতো করে আমাদের কাছে বলেছে কি মারিয়া নাকি পিছনে বসেছিল ওর বাইক চলাকালীন, সেখানে নাকি দুজনে একজন মাথায় নিয়েছে এসিটাকে আর একজন নাকি হাতে করে নিয়েছে। ভাবা যায় এই রকম করেও আবার এসি আর তোমার টিভি আনা যায়? কখনোই আনা যায় না। যাই হোক, তো ওরা তারপরে ব্যাপারটাকে ক্লিয়ার করেছে যে না, ওরা মজা করছে বা ওরা কৌতুক করছে এই বিষয়টাকে নিয়ে। ওরা এই যে আজকে যে ওরা রেজিস্ট্রি করেছে এটা 3 মাস আগে থেকেই করেছে, এবং ওরা আস্তে আস্তে করে নিজেরা প্ল্যান করছিলই যে ওরা বাড়ি থেকে চলে আসবে। তারপরে অনুপম বলেই দিয়েছে যে অনুপমদের বাড়িতে ওর বাবা, ওর দাদা এবং ওদের 3 জনেরই আলাদা আলাদা করে টিভি আর এসি আছে সেখানে। যাই হোক, অনুপমের টাকা দিয়েই কেনা। অনুপম বলেছে যে টিভিটা সার্ভিসিং করাতে হবে বা এসিটা আরও খারাপ হয়েছে, সেই একটা কজ দেখিয়ে অনুপম সেটাকে বাড়ি থেকে নিয়ে এসে এই 15 দিন আগে, মানে ওরা এই যে বাড়িতে ঢুকেছে তার 15 দিন আগে এই ঘরটাকে নিয়ে ওরা সেখানে সাজিয়েছে। এটা হয়তো বা অনুপমের বাবা মা বা মারিয়ার মা সবাই বুঝতে পারছে, কিন্তু আমার কথা হচ্ছে এখানে ওরা অন্যায়টা কি করেছে? ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, রেজিস্ট্রি করেছে, তারপরে ওরা ওদের সংসারটাকে সুন্দরভাবে গোছাচ্ছে। এখানে তো কোনো ওরা অন্যায় করেনি বা নোংরা জিনিস কিছু করেনি, দুজনকে ভালোবেসেছে। ওরা যখন বুঝতে পারছে যে ওদের বাড়ির লোকেরা কেউ মানবে না, ওদের দুজন বিধর্মী ওরা হওয়ার জন্য ওদের দুজনের ভালোবাসার হয়তো পরিণতি পাবে না, তার জন্য ওরা হয়তো পালিয়ে গিয়ে দুজনকে ভালোবেসে একসাথে থাকবে বলে ওরা জিনিসপত্র নিয়ে এনে ওরা চলে এসেছে, বা ওদের মা বাবার সাথে ওদের যোগাযোগ আছে। আমার তো মনে হচ্ছে না যে এটা খুব বড় একটা ক্রাইম।
এটা কি খুব বড় একটা ক্রাইম, যেটা নিয়েও মানুষ পর্যন্ত বলছে নাটক করছে, ওর বাড়ির লোকেরা জানে সমস্ত কিছু, তারপরে আমাদের কাছে এসে ওরা অভিনয় করে দেখাচ্ছে। আমি তর্কের খাতিরে যদিও বা ধরে নিই যে এটা নাটক করছে মারিয়া, কিন্তু সত্যিই কি কোনো নোংরা বা কোনো অসভ্যতামি বা চরিত্র ঘটিত কোনো জিনিস, কি খারাপ জিনিস ওরা দেখাচ্ছে? আজকে যেভাবে ক্যাথা বিয়ে করেছিল, বিয়ে করে বিয়ে করার 5 দিন আগে সেই বাড়িতে ছিল, সেটা যথেষ্টই কিন্তু একটা অন্যায়। কারণ আমাদের এখনো হিন্দু সমাজে বা আমাদের লতে এরকম ভাবে কোনো কিছুই নেই যে অবৈধভাবে বিয়ের আগে 5 দিন কখনো যে বাড়িতে বিয়ে হচ্ছে সেই বাড়িতে থাকা যায়। ঠিক আছে, তাও যদি আমি ধরে নিলাম যে থাকলো, থাকার পরে কি করলো, 5 বছর সংসার করলো, সংসারে তার মন বসলো না, সেখান থেকে সে বেরিয়ে আসলো অন্য একটি পুরুষের হাত ধরে। তারপরে কি হলো, তার ডিভোর্স কেস ফাইল করা হলো। ডিভোর্স না দেওয়ার আগেই কি করলো, সে একটা পুরুষকে বিয়ে করলো, সেই পুরুষের সাথেও তাহলে ইল্লিগালি ভাবে থাকলো, অবৈধভাবে 1.5 বছর 1.5 বছর থাকার পরে তার মনে হলো সেই পুরুষটি অকর্মণ্য অপদার্থ। তারপরে কি হলো, আবার তার বেটার খোঁজার জন্য সে আবার অন্য পুরুষকে তার চয়েসেবল বলে মনে হলো, সেখানে সে জিম ট্রেনার, বডি তৈরি করা, বডি মাসেল তৈরি করা, এই রকম পুরুষের দিকে নজর আসলো। তারপরেও যখন মনে হলো না এই ছেলেটাও ঠিক না, তারপরে আবার আর একজন কোনো বিশু মিশু নামের আবার আর একজনের দিকে নজর হলো। আমার কথা হচ্ছে, মারিয়া তো এই ধরনের নোংরামি জিনিস করছে না। মারিয়াকে এই ধরনের জিনিস করছে, হ্যাঁ মারিয়ার মা, আমি যদি ধরেই নিই মারিয়ার মা জানে, হ্যাঁ মারিয়া যাই কাজ করে মারিয়ার মায়ের সাথে মারিয়া একটা আলাপ আলোচনা করেই করে। যদি না করতো তাহলে এই মন্দিরা যে সময় ওই হুলের সাথে প্রেম করেছিল, তখন সোমনাথকে ছেড়ে দিয়ে এসে কখনোই মারিয়াদের বাড়িতে ওইভাবে মেয়ে নিয়ে উঠে আসতে পারতো না। মারিয়া আর মারিয়ার মা যদি না মদত দিত বা মারিয়াকে যদি মারিয়ার মা সাপোর্টটা না করতো, তাহলে তো আর ওই বাড়িতে মন্দিরার মেয়ে উঠে আসতে পারতো না। আমি যদিও বা ধরে নিলাম যে হ্যাঁ মারিয়ার মা জানে যে হ্যাঁ মারিয়া বিয়ে করছে বা অন্য একটা জায়গায় ওরা দুজনে আছে, তো তাতে ক্ষতি কি আছে? ওরা যদি নাটক করেও যদি এইরকম ভিউজ কামাক না, ওরা তো কোনো নোংরামি বানা করছে না। ওরা দুজনে স্বামী স্ত্রী টুকটুক করে জিনিসপত্র কিনছে, দুজনে মিলে একসঙ্গে সংসার করছে, দুজনে দুজনের কথা ভাবছে। আর অনুপমকে তো আমি বলবো সত্যি ও মারিয়ার জন্য প্রচন্ড চিন্তিত। তারপরে কি হচ্ছে, যে এই যে জিনিসপত্রগুলো কিনছে, আজকে কৌটো, আজকে বাসন, আজকে গ্যাসের ওভেন, তারপরে কালকে গ্যাসের সিলিন্ডার, তারপরে সেইগুলোকে ওই রাত্রের বেলা 1:30টার সময়, সেই সময় ওরা সমস্ত কিছু গুছিয়ে রান্না করছে, রান্না করার পরে দুজনে খাচ্ছে। কিন্তু এত ওদের মধ্যে বাচ্চামোপানা যে মাংস রান্না করবে, তাতে করে আদা রসুনের ওরা পেস্টই কেনেনি এবং মিক্সার গ্রাইন্ডারও নেই, বা ওই যে হয় না ওই কি বলে ওটাকে বলে, যার মধ্যে দিয়ে পেঁয়াজ বা আদা রসুন ঘষে, ওই গ্রাইন্ডিং টাইপের এইরকম ভাবে স্টিলের পাওয়া যায়, যার মধ্যে ফুটো ফুটো করা থাকে। হ্যাঁ, তো ওই রকমও ওরা জিনিস কেনেনি। তার জন্য কি করছে, শুধুমাত্র পেঁয়াজ আর জিরে গুঁড়ো আর ধনে লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে মাংস রান্না করছে। কিন্তু আমার সবচেয়ে বড় কথা একটাই বলবো, যে আগের দিন অত রাত্রে মুরগির মাংস রান্না করে খেয়ে আবার পরের দিন খাসির মাংস, আর বিশেষ করে এই রকম দাবাদহর মতো এত গরমের মধ্যে মারিয়ার কি এটা করা উচিত হলো? আমি না সিরিয়াসলি অবাক। আবার কি দেখাচ্ছে, বিকালবেলায় দেখাচ্ছে চিকেন টিক্কাই তো মনে বলে, ওই স্টিকের মধ্যে করে থাকে। আবার রাতের বেলায় খাসির মাংস, এইগুলো করে খেয়ে তো শরীর আরো খারাপ হবে। তবে হ্যাঁ, মারিয়া একটা জিনিস কি, মারিয়ার মা কিন্তু একটা হেলথ সেন্টারে কাজ করে, সেক্ষেত্রে মারিয়া কিন্তু পুরো বাড়ি ঘর সুন্দর করে গুছানো, রান্না বান্না করা, ও কিন্তু এইগুলো করতো। ও এগুলো এর আগেও করতো, যখন মন্দিরা ওই বাড়িতে ছিল সেই সময় মারিয়া কিন্তু এগুলো করতো। আর কথা হচ্ছে যে মেয়েটি মন্দিরাকে দেখিয়ে চ্যানেল গ্রো করুক, বা আজকে বিয়ের এই টপিকটা একটা হট টপিক নিয়ে এসে একটা ছেলেকে সে বিয়ে করে যাচ্ছে সংসার গোছানো বা পাতার মধ্যে দিয়ে যদি আজকে সে এইগুলো করে থাকে, আমার তো মনে হয় না যে সে কোনো অন্যায় বা অপরাধ বা বিশাল বড় ক্রাইম করেছে।
তাই না? সে যে বিশাল বড় ক্রাইম করছে বা অন্যায় বা অপরাধ করছে আমার মনে হয় না। আর হ্যাঁ, এতদিন ধরে তারা মোটামুটি বেশ 5-7 দিনের বেশি তারা বাড়ি থেকে বেরিয়েছে, নিশ্চয়ই তাদের চ্যানেল, তাদের বাবা মায়েরা বা সবাই দেখছে, বা তাদের আত্মীয় স্বজন যারা যারা আজকে মারিয়া বা অনুপমের কথা জানে যে তারা অন্য একটা বাড়িতে শিফট হয়েছে, তারা সেখানে সংসার করছে, নিশ্চয়ই তাদের বাড়ির লোকেরা খোঁজ খবর করেছে, তাদের বাড়ির লোকেদের মাধ্যমে, মানে তাদের মানে নিকট আত্মীয়র মাধ্যমেই নিশ্চয়ই তাদের বাড়ির লোকেরা জানছে। সেক্ষেত্রে যদি ছেলে মেয়ে দুটোর সাথে মানে যদি যোগাযোগও করে, আমি তো বলবো ভালো করেছে। এবং আমি চাই যাতে করে ওদের দুজনের পরিবার মিলিত হয়ে ওদের একটা সোশ্যালি একটা বিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে ওদেরকে মর্যাদা প্রদান করুক, তাতে করে তার একটা আনন্দের বিষয় হবে। এক্ষেত্রে তো আমার মনেই হয় না যে কেউ মানে এখানে নোংরামি পানা করছে। বরঞ্চ যারা এই ধরনের কথা বলছে তারা অতীতে কিন্তু অনেক 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 কিন্তু করেছে। আমি মানে ওই সিলিকল মলমকেই বলছি, সে যেভাবে তার দুটো মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বুঝিয়ে দিল যে তার বর কত অত্যাচারী, তার বর কত খারাপ, দুদিন যেতে না যেতেই তারপরে আবার বাড়িতে ফেরত আসা, তারপরে ওই চলাকালীন মানে অন্য বাড়িতে গিয়ে ভাড়া বাড়িতে থেকে সেখানে আতপোড়া সেদ্ধ ভাত খাওয়া, তার ভাইকে ডেকে এনে, বরঞ্চ বলবো যে এই কথাগুলো বলছে সে নাটকটা করেছে, সে নাটকটা করেছে, সে নাটকটা করেছে। আর আমি সত্যি কথা বলতে মারিয়ার মধ্যে কোনো কিন্তু দোষ ত্রুটি খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, বাসন মাজার ক্ষেত্রে কিন্তু বরকে বললো তুমি বাসনটা মেজে দেবে তো। শোনো ভাই, নতুন নতুন না অনেক কিছুই ভালো লাগে, জানো তো, নতুন সংসার, নতুন কিছু, অনেক কিছুই ভালো লাগে। আস্তে আস্তে পুরনো হতে থাকলে না তারপরে বোঝা যায়, বুঝেছো, তেলের মজার তলে, বুঝেছো, তারপরে গিয়ে বোঝা যায় সংসার জীবন বড়ই বিচিত্রময়। প্রেম করার সময় একটা আলাদা অনুভূতি সেই সময়, কিন্তু প্রেম করে বিয়ে করার পরে সেই সময় সংসারটা যে কি হয় আস্তে আস্তে চলতে চলতে তারপরে গিয়ে খুব সুন্দর করে বোঝা যায়। আজকে হয়তো বিয়ে করেছো, মনের মধ্যে অনেক রঙিন রঙিন স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে রয়েছে, ভালো, আমি তাতে করে কোনো রকমের খারাপ কিছু বলছি না। কিন্তু কি বলতো, এইগুলো পরবর্তীকালে প্রচন্ড পরিমাণে এফেক্ট পড়বে। আজকে যে পালিয়ে গিয়ে চলে এসেছো বা অমুক করেছো, আমি চাই না যে এইগুলোর কোনো রকমের এফেক্ট পড়ুক, এইগুলোর কোনো রকমের এফেক্ট পড়ুক। আমার বান্ধবীরও, মানে বান্ধবী বলতে কি, মানে আমাদের পাড়ায় এরকম একজনের ঘটনা ঘটেছিল, মানে তার ঘটনা দেখে আমার সত্যি কথা বলতে এখনো পর্যন্ত সেটা ভয় লাগে। তবে যাই হোক, এখনো পর্যন্ত তারা সংসার করছে। তবে মাঝে তাদের বেশ গন্ডগোল চলেছিল, ছেলেটিকেও মেয়েটি ব্লেম দিয়েছিল যে তুমি আমাকে বাড়ি থেকে পালাতে বাধ্য করেছো, তোমার জন্যই আজকে অমুক হয়েছে, বা তুমি চাও না আমার বাড়ির লোকের সাথে আমার মিলমিশ হোক, অমুক হোক তমুক হোক, বেশ একটা মোটামুটি অশান্তি হয়েছিল। যাই হোক, এখন তাদের ছেলে হয়ে গেছে, দুটো ছেলে নিয়ে তারা সংসার করছে, আমি আমার ভিডিওতে নাই বা বললাম। তবে হ্যাঁ, আমার কথা হচ্ছে তোমরা এইভাবে সংসার করো, সংসার জীবন তোমাদের সুন্দর হোক, তোমাদের বাড়ির লোকেরা তোমাদেরকে মেনে নিক, এটুকুই বলবো। ভালো থাকো, ভালো থাকো। আর মারিয়া তো সমস্ত কাজই জানে, যথেষ্ট কাজের মেয়ে মারিয়া। এর আগেও আমরা দেখেছি, মন্দিরা যখন ওদের বাড়িতে ছিল সেই সময় আমরা দেখেছি। তো মোটামুটি আশা করি ও গুছিয়ে নিতে পারবে, আশা করি ও গুছিয়ে নিতে পারবে। তবে হ্যাঁ, অনুপমের ক্ষেত্রেও বললো, অনুপমও খুব কর্মঠ, অনুপমেরই নাকি নিজস্ব ইলেকট্রিকের দোকান, ওটা ওর বাবারও নাকি আলাদা ব্যবসা আছে। তবে চাইবো অনুপমও খুব শীঘ্রই আবার কাজে জয়েন করুক, আর মারিয়াও খুব সুন্দরভাবে সংসারটা করুক। আমার তরফ থেকে বেস্ট উইশেস রইল, আর কংগ্রাচুলেশন তো আর অনেক আগেই জানিয়েছি। ভালো থাকো, আনন্দে থাকো, সুন্দর গৃহী জীবন যাপন পালন করো, এইটুকুই বলবো। আমার তরফ থেকে তোমাদের জন্য শুভেচ্ছা বার্তা রইল এবং অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।